আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যাদের সাথে কথা বলবেন না, মুখটা আল্লাহ ফিরাইয়া নেবেন। কথা বলতে চাইলেও আল্লাহ মুখকে ফিরিয়ে নেবেন। মোট কথা, তাদের সাথে কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না। শুধু এখানেই ক্ষান্ত নয়, ওয়ালা ইউযাক্কিহিম, তাদের সাথে কথা আল্লাহ কেন বলবেন না? তার প্রথম নম্বর কারণ হলো তারা নাপাক, তারা অপবিত্র। কিয়ামতের মাঠে তারা নাপাক হয়ে থাকবে। আল্লাহ তাদেরকে পাকও করবেন না, তাদেরকে পুত পবিত্র করবেন না। তারা নাপাক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না। 3 নম্বর হলো ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাক তো করবেন না, তাদের সাথে কথাও বলবেন না। 3 নম্বরের শাস্তি হলো তাদের দিকে একবার তাকাবেনও না, কথাও বলবেন না, পবিত্রও করবেন না, তাদের দিকে দৃষ্টিও দিবেন না। 4 নম্বর শাস্তি হলো ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। চূড়ান্ত শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ব্যবস্থা করেছেন। বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করুন একটি বিষয়, জাহান্নামে যারা থাকবে তারাও কিন্তু জাহান্নামের সাথে এবং স্বয়ং আল্লাহ জাহান্নামের সাথেও কথা বলবেন। যে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের রাগের পাত্র, রাগের বহিঃপ্রকাশ, তার সাথে পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হালিম তালাতি, হে জাহান্নাম তুমি কি তৃপ্তি হয়েছ, তুমি কি পরিতৃপ্তি হয়েছ? জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, আল্লাহ তোমার সৃষ্টির আরও কিছু আছে, যদি দেন সেগুলোকে আমি খাইতে রাজি আছি। আরও কত আছে দেন, আমি খাবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই বুখারীর বর্ণনা, সাথে সাথে তার পায়ের বৃদ্ধা আঙ্গুল একটু স্পর্শ করাবেন জাহান্নামে। যেই স্পর্শ করাবেন সাথে সাথে জাহান্নাম বলে উঠবে, কত কত, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে আল্লাহ, আমি আর চাই না। সুবহানাল্লাহ বললেন না? তাহলে জাহান্নামের সাথে আল্লাহ কথা বলবেন। জাহান্নামে যারা যাবে তাদের সাথেও আল্লাহ কথা বলবেন। কিন্তু কেমন শ্রেণীর লোক? 3 শ্রেণীর ব্যক্তি, যাদের সাথে আল্লাহ কথাও বলবেন না, যাদের দিকে তাকাবেনও না, যাদেরকে পবিত্র করবেন না, এবং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন, যেই শাস্তি শুধু যন্ত্রণার যন্ত্রণা। সহিহ মুসলিমের 1852 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই 3 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী যারা, তারা হলো শাইখুন জানিন। শাইখুন জানিনের শাব্দিক অর্থ হলো যারা বয়স্ক, বৃদ্ধ, জেনাকার, জেনাকারিনী, যারা বৃদ্ধ বয়সে জেনায় লিপ্ত হয়, যারা বয়স হয়েছে এরপরও পরকীয়ায় লিপ্ত হয়ে জেনায় লিপ্ত আছে, এই শ্রেণীর লোকের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। এই রকম দোষী, এই রকম অপরাধী লোক সমাজে আছে নাকি নাই? আছে। বিয়ে করেছে, সন্তান আছে 5-7টা, বিয়ে করেছে, পরিবার আছে, নাতিপুতি হয়েছে, সবই আছে, এরপরও অন্য নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়িত আছে। পুরো মুসলিম সমাজটা এই বেদিতে এখন জরাজন্ন। এই জন্য আল্লাহর নবী প্রথম কথায় বললেন, শাইখুন জানিন, যারা বৃদ্ধ জেনাকার যারা, তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই অনলাইনের সুবাদে দেখেছেন, মহিলাদের জন্য আলাদা বাস সরকার চালু করতে যাচ্ছেন, অলরেডি মনে হয় চালু করেই ফেলেছেন। এই অনলাইন আলাদা বাস চালুক যে আমরা দেখলাম, এর পাশাপাশি শুধু বাসেই শুধু মহিলারা আলাদা থাকবে বিষয়টা এরকম নয়। প্রত্যেকটা শিক্ষাঙ্গনে, প্রত্যেকটা স্তরে স্তরে, যেমন আমরা মসজিদের নিচতলায় পুরুষরা, মসজিদের দোতলায় মহিলারা, এরকম প্রতিটি স্তরে মহিলাদেরকে আলাদা করার দরকার আছে নাকি নাই? যদি এরকমটাও থাকতো তাহলে দেশে অবশ্যই এই অবৈধ মেলামেশার কারণেই আজকে দেশের এইরকম জেনা এবং অবৈধভাবে সম্পর্কগুলো গড়ে উঠতেছে। বলেন ঠিক কি না? যদি এটা নাই হতো, আজকে দেখেন একজনের বাড়িতে আরেকজন গেলে অনুমতি লাগে না। আপনি আমার বাড়িতে আসতেছেন, আমি আপনার বাড়িতে যাচ্ছি, কোনো অনুমতি লাগে না। কেন লাগে না? আপনার বাড়িতে গেট নাই, যে মন চায় সে আপনার বাড়িতে ঢুকতে পারেন। এখন আপনি বাসায় নাই, আপনার উপযুক্ত মেয়ে আছে বাড়িতে, আপনার স্ত্রী আছেন বাড়িতে, তাদের সাথে অন্য একটা বাড়ির মানুষ এসে, বা আপনার চাচাতো ভাই বলেন, আপনার প্রতিবেশী বলেন, তারা এসে কি আলাপ করলো, কি কথা বলল, সেগুলো তো আপনি জানেন না। জানেন কি?
জানেন না এইভাবে আস্তে 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 পরকীয়া এবং অবৈধ সম্পর্ক গড়ে উঠতেছে, যেটা আমরা আমাদের মুসলিম সমাজে এখন লক্ষ্য করছি। এটা বন্ধ করতে হবে। আপনার সদস্যদের সাথে কে দেখা করতে পারবে আর কার সাথে আপনার পরিবারের পর্দা আছে, এগুলো ভালো করে দেখে শুনে তারপর আপনি বাড়ি থেকে বের হবেন। বাড়ির পরিবেশটা ঠিক রাখার দায়িত্ব প্রত্যেকটা পুরুষের। কথা বলেন ঠিক কিনা?